নমস্কার। বরাক বিনোদনের নববর্ষের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, প্রথমেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। পুরনো দিনের পাতা উল্টে আমরা এসে পৌঁছে গেছি আজকের এই নতুন দিনে। পুরনো হালখাতার হিসেব সব ছিঁড়ে ফেলে এখন নতুন হিসেবের খাতা খোলার পালা। তাই বরাক বিনোদনের তরফ থেকে এই নববর্ষ উপলক্ষে একটি ছোট্ট প্রয়াস, এই গানের আড্ডা। আমাদের স্টুডিওতে ইতিমধ্যে এসে পৌঁছে গেছে তিনজন সঙ্গীত শিল্পী। আমার একদম বাঁ পাশে রয়েছে গায়ত্রী ঘোষ, আমার পাশে রয়েছে অনন্যা দাস, আমার ডান পাশে রয়েছে বাগেশ্বরী সিনহা, এবং আমাদের সবাইকে এতদিন ধরে বরাক বিনোদনকে তবলায় সহযোগিতা এবং বরাক বিনোদনের বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতায় আমাদের সাথে এক পায়ে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন শ্রীপ্রীতম দে মহাশয়। প্রথমেই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্যে। তো দর্শক বন্ধুরা, আমাদের এই বিশেষ পর্বে, আমাদের এই অনুষ্ঠানে আমরা গানও শুনবো আর কিছু কথাও শুনবো আমাদের নববর্ষ উপলক্ষে। তো চলুন আর দেরি না করে আমাদের আড্ডায় আমরা চলে যাই। প্রথমেই আমি গায়ত্রী ঘোষকে জিজ্ঞেস করব, যেহেতু আজ নববর্ষ, তোমার নববর্ষটা কেমন হয়, কি কি করো তুমি? নববর্ষের সকালটা তো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় অন্যান্য দিনের তুলনায়, কারণ নববর্ষে একটা এক্সাইটমেন্ট থাকে যে নতুন নতুন জামা পরার। তো তাড়াতাড়ি সকালে উঠে স্নান করে নতুন জামা পরে তারপর তো নববর্ষ ইজ অল অ্যাবাউট ভালো খাওয়া দাওয়া। তো সকাল থেকেই শুরু হয়ে যায় ভালো খাওয়া দাওয়া, তারপর সকালে একবার ভালো খাওয়া দাওয়া, দুপুরে একবার ভালো খাওয়া দাওয়া, রাতে একবার ভালো খাওয়া দাওয়া। এটা নিয়েই নববর্ষ শেষ হয়ে যায়, কারণ অ্যাজ সাচ তো কোনো জায়গায় যাওয়ার থাকে না। যদি কোনো কেউ বেড়াতে যেতে চায়, কোনো মেলা টেলা হয় তাহলে যাওয়া যায়। যদিও গতকালকে যেমন ছিল চড়কের মেলা, তো সেখানে অনেক মানুষই যেতে পারবে, একটা আনন্দের বিষয়। কিন্তু আজকে অ্যাজ সাচ কোনো মেলা থাকে না, থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো এটা অল অ্যাবাউট খাওয়া দাওয়া আমার জন্য। বর্ষ মানেই খাওয়া দাওয়া। তো আমি বলছি যে আমাদের সময় আমরা যেরকম করতাম, খাওয়া দাওয়া তো হতোই, আমাদের একটা এক্সাইটমেন্ট থাকতো বিভিন্ন ধরনের কাপড়ের। এখন বড় হয়ে তো এক্সাইটমেন্ট নেই। নতুন জামা আসবে, তারপর ঘুরতে যাব, বিভিন্ন দোকানে আমরা যাই। হ্যাঁ, তোমার কি এরকম হয়? নতুন জামা কাপড় নিয়ে কোনো এক্সাইটমেন্ট থাকে? এখন তো তুমি ছোট। এটা তো হবেই। তা নতুন জামা আমারও হয়ে গেছে এই বছর। এবার আমার 4টে নতুন জামা হয়েছে, 2টো পেয়েছি আর 2টো কিনেছি। আমি না কিনলেও হবে না, তো এই জন্য। তো শুনলাম গায়ত্রী ঘোষের নববর্ষের পরিকল্পনাগুলো, কি কি করেছে ও, কি কি করবে, আরও বাকি রয়েছে বোধহয় এখনও নববর্ষ। যেহেতু আজকে আমরা নববর্ষ সেলিব্রেট করছি, ঘরে গিয়েও নিশ্চয় অনেক প্ল্যানিং থাকবে। তো শুনে নেব গায়ত্রী ঘোষের কণ্ঠে ওর একটি গান, তারপর চলে যাব অনন্য দাসের কাছে। তো প্রথমেই শুনে নিই, তুমি কি শোনাবে আজকে আমাদের? প্রথমেই আমি এসো হে বৈশাখ গানটি করছি এখন। তো খুবই সুন্দর গান, দর্শক বন্ধুরা একটু শুনবেন। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি গায়ত্রী ঘোষের গানে। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো তাপসনী শাশুবাই মুমূর্ষুরে দাঁড়ায়, তাপসনী শাশুবাই মুমূর্ষুরে দাঁড়ায়।
জড়া অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাও কাশি আনো আনো তব প্রলয়ের শাখ আনো আনো তব প্রলয়ের শাখ মায়ার কুঞ্চকে যাক যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাসবায় মুমূর্ষুরে দাঁড়ায় তাপস নিঃশ্বাসবায় মুমূর্ষুরে দাঁড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। খুবই সুন্দর হয়েছে গানটি। এসো হে বৈশাখ এসো এসো। আমরাও ছোটবেলা থেকে এই একই গান নেচে গেয়ে আমাদের নববর্ষকে আমরা স্বাগত জানিয়েছি। তো চলে যাচ্ছি আমার পাশে যে রয়েছে একটি ছোট্ট মেয়ে অনন্যা দাস, ওর কাছে। তোমার নববর্ষটা কেমন হয়? সেভাবে তো কোথাও যাওয়াটাও হয় না, তো বেসিক্যালি সকালে ঘুম থেকে উঠে তো নববর্ষ বলে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে অন্য দিনের তুলনায়। তো ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে যেহেতু নতুন বর্ষ শুরু হচ্ছে তো মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে এসে এবং তার সাথে ভালো খাবার তো থাকছেই, নববর্ষ উপলক্ষে তো ভালো খাবারটা থাকছেই। তো আর তার সাথে তো নতুন জামা কাপড়, তো এরকমই কাটে। তো সেভাবে কোথাও যাওয়াটাও হয় না, বাড়িতেই থাকা হয়, বাড়িতেই আনন্দ হুল্লোড় করা হয়, তো এভাবেই কাটে আমার। তো যেহেতু গতকাল চড়ক পূজা ছিল, তো চড়ক পূজায় তুমি গিয়েছিলে, চড়ক পূজার কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে? হ্যাঁ, চড়ক মেলায় তো গেছিলাম কালকে। তো এমনিতে আমার ভালো লাগে, কিন্তু যেগুলো হয় না তাদেরও তো অনেক রিচুয়ালস থাকে, তো এগুলো যে মানে অনেক আমার ঘোরে কী সব করে, তো আমার ভয় লাগে, তাই আমি অত বেশিও দেখি না। কিন্তু অনেক মজা লাগে দেখতে, কিন্তু ভালো লাগে দেখতে, কিন্তু অনেক ভয়ও লাগে এগুলো মানে। চড়কের মেলা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমার মা বলেছিলেন ওনার সাথে হয়েছিল চড়ক মেলা দেখতে গিয়ে বুঝি উনি অন্য কারোর সাথে বাড়ি ফিরে চলছিলেন। মানে একজনের গিয়েছিলেন ভাই বোনদের সাথে, তারপর অন্য কার সাথে কার হাত ধরে চলে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় গিয়ে দেখেন যে উনি ওনার বাবা নয় বা ভাই নয়। তো ওইখানে গিয়ে কান্না শুরু করেন এখন কোথায় যাবেন। তো ওনার পরিচিত একজন পেয়ে গেছিলেন, বেশি দূর যাননি, পরিচিত পেয়ে গেছিলেন, উনি এসে এবার বাড়িতে দিয়ে গেলেন আর কি। তো যেহেতু ওই সময় আমার মা অনেক ছোট ছিলেন, আবার কোনো কোনো সময় বড়বেলাও সেই ভুল হয়ে যায়, আমার রবীন্দ্র মেলাতে হয়েছিল। আমার ভুল হয়নি, কেউ একজন আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল, একটা মেয়ে, ছেলে না একটা মেয়ে। আমি মদকা কুয়া দেখে নিচে নামছি, হঠাৎ দেখি আমার হাত ধরে টানছে। কে টানছে ও বুঝতেই পারিনি, ওর বোন সাইডে দাঁড়ানো, আমার সাইডে দাঁড়ানো, আর আমি এখানে দাঁড়ানো, আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি আমি মানে ডাকছি কে, মানে কে কে, তাকাচ্ছেই না, ওর এক্সাইটমেন্টে চলছে। তারপরে হঠাৎ একটু সময় দুপা গিয়ে সময় দেখলো আমি চিৎকার করছি, তখন বলো ও তুমি আমার বোন না, ওই এটাকে নিয়ে চলে গেল। তো অনন্যা দাসের কাছে আমার পরবর্তী প্রশ্ন, কি গান শোনাচ্ছ আমাকে? তো নববর্ষ উপলক্ষে নববর্ষের একটি গান ডাকছে পয়লা বৈশাখ, এই গানটি আমি এখন শোনাবো। তো বাগেশ্বরী আমার সাথে একটু গিটার রেকর্ডিংস করবে? অনন্যা, আমি তো পুরো প্রিপেয়ার্ড না, তাহলে একটা কর যদি ভুল লেগে যায় তাহলে পুরো গানটা বেসুরা হয়ে যাবে, এই জন্য আমি আজকে করছি না, অন্য একদিন করবো, আজকে খারাপ পেও না।
না না, এখানে খারাপ পাওয়ার কিছুই নেই। যেহেতু আমরা হঠাৎ করে এই নববর্ষের আড্ডাটা আমরা রেখেছি, তো সেইভাবে কারোরই একটু প্র্যাকটিস করা হয়ে ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমরা আরেক দিন আমরা আসবো পুরো টোর্ডিং নিয়ে গিটারের, সবাই একসাথে বসবো আর প্রোগ্রাম করব। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধে হাতে হাত নই যে একলা। সাজো সাজো বঙ্গে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধে হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। একই সুরে বাজছে শঙ্খ ভোরের আজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। একই সুরে বাজছে শঙ্খ ভোরের আজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। সোনালি আলোয় ভাসুক সবার জীবন, নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন। প্রতিকূল পথে চলে জয় রথে, মিলিয়ে গলা গায়ে একসাথে। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। থই থই আবেগ বাঙালির হাতিয়ার, উৎসবে মাতোয়ারা মনের কিনার। হৃদয়ের জমিতে যত বেনু জল, বৈশাখী ঝরে অনাবিল অঞ্চল। ভালোবেসে ডেকে কোলাহলে মেখে, রঙে রঙ ঢেলে সুরে সুরে এঁকে। হোক বাঙালি খাবার বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। খুবই মনোমুগ্ধকর। তো দর্শক বন্ধুরা, কেমন লাগছে এই অনুষ্ঠানটি অবশ্যই আমাদের লাইকস এন্ড কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কীরকম অনুষ্ঠান চাই অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারেও জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে আপনাদের সাজেস্ট করা অনুষ্ঠানগুলো নিয়ে আসার জন্যে। মিস, তোমাকে এখন একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমরা সবাই জানতে চাই যে তোমাদের ছোটবেলার নববর্ষটা কিরকম কাটতো। তো দর্শক বন্ধুরা কনফিউজ হবেন না, ও আমাকে মিস ডাকছে কারণ ও অনেক ছোট্ট ছিল যখন আমাদের কাছে নাচ শিখতো, তো তাই আমাকে মিস ডেকেছে। তো গায়ত্রী ঘোষ, গায়ত্রীকে বলছি যে আমাদের ছোটবেলার যে নববর্ষ ছিল
আমাদের অন্যরকমই ছিল, কিন্তু এই প্রশ্নটা আমি প্রীতমদাকে করব। হ্যাঁ, প্রীতমদা আর আমরা একই কালচারাল সোসাইটি সাথে একই জেনারেশনে বিলং করি। হ্যাঁ, কি অনেক কথা আমাদের কিন্তু বাংলা নববর্ষ চলছে, কিন্তু আমরা অনেক কথা ইংরেজিতে বলে দিচ্ছি। মনের ব্যাপার, আমরা মন থেকে বাঙালি যদি হই তাহলে কি বলছি সেটা কোনো কিছু আসে যায় না। তো সেটা আমরা প্রীতমদার কাছ থেকেই জানবো। এখন আমার ডান পাশে রয়েছে বাগেশ্বরী সিনহা। ওকে জিজ্ঞেস করছি ওর নববর্ষ কেমন কাটে বা কী করেছে ও। প্রথমে দিদি, আমি তো বাঙালি নয়, আমি তো বিষ্ণুপ্রিয়া মরিপুরি। তাই আমাদের এই নববর্ষটা আজকে নয়, গেল কালকেই আমাদের নববর্ষটা সেলিব্রেট হয়ে গেছে। আমাদের কাছে পয়লা বৈশাখ থেকে আরও বড় হলো গেলকাল আমাদের সেলিব্রেটেড একটি উৎসব বিশু। এখানের মধ্যে আমরা আমাদের পূর্বপুরুষকে ভোগ দেই। একটি থালির মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিরামিষ রান্না আমরা একসাথে রাখি, বিভিন্ন ডিশেস থাকে। এখানের মধ্যে আমাদের মানে সবের থেকে স্পেশাল হলো গিয়ে একটি কালাই ডাইল, যেটা মানে বাঙালিরা বলে, আর আমরা মণিপুরিরা এটা ছাগল খই বলি। এটা খুব বেশি মানে টেস্টি হয়, আর মানে এটা আমাদের বিশুর মধ্যে এটা আমাদের স্পেশালিটি এটা। এবং আজকে তো পয়লা বৈশাখ, এটাও আমরা সেলিব্রেট করব। আজকে বিভিন্ন রকমের মাছ তৈরি করা হয়েছে, যদিও আমি মাছ খাই না, তবে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিশেস হয়েছে মাছ দিয়ে, এবং একটি খার বানানো হয়েছে, এইটাও আজকে খাবো। এবং আজকেও ওই ছাগল খইটা বানানো হয়েছে। ও বাঙালি নয়, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, তবুও এত সুন্দর করে বলল, আমাদের তো লাগলো বাঙালি, মনে প্রাণে বাঙালি হওয়া দরকার। তো আমরা বাগেশ্বরী সিনহাকে অনুরোধ করব ও যেন গিটারের একটি টিউন আমাদেরকে শোনায়। আমরা এতক্ষণ একটি রবীন্দ্রসঙ্গীত শুনেছি, একটি আধুনিক গানও শুনেছি। তো বাগেশ্বরীর কাছে একটা আবদার রইল যে ও যেন একটি লোকগানের টিউনিং আমাদের শোনায়। তো সেটা কি হবে? তো দর্শক বন্ধুরা আমাদের পাশে থাকবেন, বাগেশ্বরীর টিউনিং নিয়ে ফিরছি। Thank you.